আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা একটা ভাইয়ের খামারে এসেছি এবং যিনি খামার করে বর্তমানে মোটামুটি আসলে স্বাবলম্বী নাকি ব্যর্থ সেই বিষয়গুলো তার মুখ থেকেই শুনবো। চলুন দর্শক তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই একটু শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা একটু জানাবেন। আমার নাম মানিক, আপনার গ্রামের নাম হামিদপুর, থানা গাবতলী, জেলা বগুড়া। দর্শক আমাদেরই পার্শ্ববর্তী এক গ্রাম। আপনার এখন বর্তমানে কতগুলা হাঁস রয়েছে? আমার হাঁস রয়েছে 185 আছে এখন বর্তমানে। 185। এই হাঁসগুলোর বয়স কেমন হচ্ছে? বয়স হচ্ছে 8 মাস হয়ে গেছে, 8-9 মাসের মতো বয়স হচ্ছে। আপনি কি ছোট বাচ্চা থেকে? একবারে বাচ্চার থেকে পালন করছি। বাচ্চা কোথা থেকে নিয়েছিলেন? বাচ্চা নিয়েছিলাম ইউনুস ভাইয়ের ওখান থেকে। আমাদের ওখান থেকে নিউ সোনালী হাঁসের খাবার। আপনার কি মনে হয়েছে যে বাচ্চা কি আমাদের হ্যাচারি থেকে যে নিয়েছিলেন বাচ্চা কি ভালো দিয়েছিল? আমি পরপর 3-4 বার বাচ্চা নিয়েছি, তাদের ওখান থেকেই বাচ্চা নিয়েছি। বাচ্চা ভালোই ইনশাল্লাহ, কিন্তু আপনি একদম দর্শকদের উদ্দেশ্যে ফ্র্যাঙ্কলি বলেন, সমস্যা মানে বাচ্চা ভালো প্রতিবন্ধকতা পাইছে এবং আমি ডিম করি নাই, বাচ্চা নিয়ে আসে 3 মাস পালে বিক্রি করে দিয়েছি। তাতেও লাভ হয়েছে, ভালোই লাভ হয়েছে ইনশাল্লাহ। কিন্তু এবার প্রথম ডিম করার কারণে আমার হাঁসের ডিম আসছে অনেক দেরিতে, প্রায় 6 মাস পার থেকে ডিম আসছে। তারপরে হাঁসের আবার অসুস্থ দেখা দিল, দিয়ে আন্তর ডিম একবারই নাই হয়ে গেল। বর্তমানে এখন আবার ডিম আসা ইনশাল্লাহ শুরু করছে। এখন 185টা হাঁসের ভেতর 80-85টা ডিম পাড়তেছে এখন বর্তমানে শুরু হচ্ছে আবার ইনশাল্লাহ। আচ্ছা, আপনি কতদিন হলো হাঁস পালনের সাথে? আমি হাঁসের সাথে মূলত আজ থেকে 5-6 বছর বন্ধ ছিল। তার আগে আমি 2-3 বছর ব্যবসা করছি, এবার আবার নতুন মানে চালু করছি আবার ব্যবসা। বুঝতে পেরেছি। ডিমের করি নাই। এবার যে হচ্ছে যে প্রথমে সমস্যা করছিলেন, কি সমস্যা করছিলাম? সমস্যা করছিলাম ওই আপনার এগুলোর জ্ঞান আমার একটু কম ছিল, করার কারণে মানে আমার হাঁসটা পিছিয়ে গেছে, আর আমরা হাঁসক সম্পূর্ণভাবে খাওয়াতে দেইনি। এই কারণে হাঁস আমার ধগল পড়ছিল একেবারে। যখন বিক্রি করে ওজন খুবই কম ছিল। তারপরে আবার আমি যখন ইউনুস ভাইয়ের ওখানে গেলাম, যাওয়ার পরে তার সাথে পরামর্শ করার পরে তিনি আমাকে বললো যে মানিক ভাই আপনার অসুবিধা নেই, আপনি হাঁসক খাওয়ান, হাঁসের ডিম আসবে, সমস্যা নেই। তারপরে তিনি আমাকে আশা দিল যে 4 মাস থেকে ডিম আসবে। তারপরে 4 তো আসলো না, 5 তো আসলো না, 6 পর থেকে ডিম আসছে। তার মানে আপনি যে প্রথম থেকে ব্যর্থ হচ্ছেন তার পেছনে কারণ হচ্ছে আপনি ঠিক মতো খাবার দেননি। ঠিক মতো খাবার দিয়েছি, পাতারত ফুল খাওয়াইছি, কিন্তু বাড়িতে খাওয়াইনি। আপনার কি দিচ্ছিলেন? বাড়ি প্রথমে যখন থেকে পাতারত বার করছি 1 মাস পর থেকে, তারপরে তেমন একটা বাড়িতে খাওয়াইনি। আপনি সব পাতারতি ঘাটতি হচ্ছিল। আপনার পাতারত খাসে খাইয়ে ঘাটতি পূরণ হচ্ছে, কিন্তু একটা প্রোটিন জাতীয় খাদ্য সেটা আমরা খাওয়াইনি। ওটা যদি খাওয়াতাম তাহলে মনে হয় তাড়াতাড়ি আমাদের লাভবানটা শুরু হতো। আপনার যে উদ্যোক্তার সাথে কথা বলছি ওনার হয়তো অতটাও অভিজ্ঞতা নেই। না, অভিজ্ঞতা নেই। তারপরও অভিজ্ঞতার আলোকে উনি এখন যে বুঝতে পেরেছে যে হচ্ছে যে হাঁসের পর্যাপ্ত পরিমাণে প্রোটিনের বা আমিষের চাহিদা যদি পূরণ না হয়, হাঁসের কিন্তু আপনাকে ভালো ফিডব্যাক দিবে না আপনি। কিন্তু এখন মোটামুটি একটা লাইনে আসছে, মোটামুটি ইনশাল্লাহ লাইনে আসছে। আমি হাঁসের করবের যে অনেক টাকা আমি এখন ঋণগ্রস্তর ভিতর বর্তমানে আছি। তারপরেও আমি হাল ছাড়িনি, যে আশা ইনশাল্লাহ হবি একদিন। আচ্ছা দর্শক, একটু হাঁসগুলো দেখেন। হাঁসের যে সুন্দর শারীরিক গঠন, সত্যি কথা বলতে আমার খামারের হাঁসও এত সুন্দর না। হাঁসের খুব সুন্দর বডি ওয়েট আসছে এবং বর্তমানে হাঁসের পরিচর্যা খুব ভালো হয়েছে। আমি কিন্তু আপনাদের ভিডিওগুলোতে একটা বিষয় তথ্য তুলে ধরতাম, সেটা হচ্ছে যে আপনারা কেউ সরাসরি 3.5 থেকে 4 মাসে ডিমে আনার চেষ্টা করবেন না। এক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেয়। একটু দেরি হলে সেই ডিমগুলো ভালো হয়, হাঁসের গঠনটা ভালো হয়, সেটা ওনার খামার দেখে বোঝা যাচ্ছে। যদিও উনি বলছে যে কিছুটা লস খাইছে বা একটু সমস্যার মধ্যে পড়ছে, এই সমস্যার মধ্যে পড়লেও তাও ভালো আমি মনে করি। তারপর এখন যে অবস্থা মনে হচ্ছে, এখন আপনার মোটামুটি 70-80টা ডিম। হ্যাঁ, এখন 80-85টা ডিম আসছে আবার নতুন করে, পুরোপুরি বদ্ধ অবস্থায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আর এই পুকুরে ছাড়েন? পুকুরে ছাড়ে গোসল করে তুলে নেই আপনার, ছাড়ি নাই, কম ছাড়ি আপনার, হয়তো 2 ঘন্টা 1 ঘন্টা গোসল করে তারপর আবার তুলে নেই। বুঝতে পারছি। তাহলে এখন কি খাবার খাওয়াচ্ছে? এখন খাওয়াচ্ছি বর্তমান ইওনের ফিট খিলেচ্ছি, আর আপনার ওই মাঝে মাঝে একটু মানে 2-1 কেজি করে ধান দিলে দেই, না দিলে না দেই, ইনকে এটা ভাব। তা কি ফিট খিলে কি মনে হচ্ছে? ফিট খিলে আপনার রেজাল্ট ভালো আছে, ফিটি খিলে নিয়ে আপনার হাঁসের জন্য খুব উপকারের জিনিস। আপনার ওই যে খাবার তৈরি করা ওটা হামা করে দাঁড়ায় হয় না, অল্প হাঁস একটা হয়তো মিট যাচ্ছে, একটা থাকিচ্ছে পাওয়া যাচ্ছে না, এগুলা ঝামেলা হয় আপনার। তাতে করে আমরা ডাইরেক্ট ফিট খিলেই ইনশাল্লাহ অসুস্থ না হলে আমি এখন বর্তমান ভালো একটা পরিস্থিতি থাকতাম ইনশাল্লাহ। বুঝতে পেরেছি। এখন আজকের দিনে আপনার কি মনে হয় খাদ্য খিলে আর যে কটা ডিম পাইছেন তাতে কি লাভ হচ্ছে না লস হচ্ছে? এখন বর্তমান আমার দিনে খাবার লাগিচ্ছে হলে আপনার 25 কেজির মতো, 25-26 কেজি খাদ্য যাচ্ছে, তাতে আমার 80-85টা ডিম আছে, ওই 15 টাকা করে বিক্রি করতেছি আপনার, তাতে 1200 টাকার মতো আপনার আছে। আচ্ছা এখন সমান সমান আর কি বর্তমানে এখন আছে আপনার। মানে ডিম যেহেতু 70টা, হ্যাঁ 80-85টা। হাঁস কয়টা বললেন? হাঁস হচ্ছে হাঁস হলে 185, তারই ভিতর আপনার 18টা হাঁস আছে আপনার। তার মানে 162 কম ডিম দিচ্ছে, 50% এর কম। তারপরেও এই যে ডিম পাচ্ছে সেটাতে আপনার সমান সমান হচ্ছে এখন। তাহলে যদি আরেকটু ডিম বাড়ে তাহলে লাভ? হ্যাঁ ইনশাআল্লাহ লাভ হবে তখন। আচ্ছা, এটা আপনার ব্যক্তিগত হিসাব। এখন আপনি একটু আমাদের যারা দর্শক যারা দেখে ভিডিও দেখে তাদের একটু বলেন যে হাঁস পালন করে কি আসলে লাভ হবে, বা তারা যদি কেউ করতে চায় করতে পারবে কি? অবশ্যই আপনার করতে পারবে, কিন্তু আমি ব্যবসা বাণিজ্য যে কোনো জিনিস মনে করি আল্লাহ যদি যাক দিবে তাকে অল্পতেই দিবে, কিন্তু ব্যবসা করতে হবে আপনার। ওই আপনার অসুখ আছে মরে গেছে দেখে আর আপনি ব্যবসা করলেন না, আপনি ওই ব্যবসাত কোনোদিন লাভবান হতে পারবেন না। লাগে থাকা লাগবে, এক কথায় আপনার লস লাভ ব্যবসার আপনার এটা মেনে নেওয়া লাগবে আপনার। দর্শক, ওনার কাছ থেকে সত্যি কথা আজকে আমি পার্সোনালি অনেক কিছু শিখলাম এবং ওনার কাছ থেকে অনেকগুলো তথ্যও পেলাম। আশা করব আপনারাও কিছু তথ্য পেয়েছেন, এবং আপনারা কি কি তথ্য পেতে চাচ্ছেন সেটা একটু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসেন। আসসালামু আলাইকুম।